বন্ধুরা, মাঠ ভর্তি ফসলের মাঠে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিশেষভাবে যে খৈনির গাছের মানে একটা দৃশ্য, যেটা খৈনি গাছে বীজ তৈরি হয় সেই গাছটা আপনাদেরকে দেখাতে চলেছি। সে তার আগে একটা গাঁদা ফুলের জমির পাশ দিয়ে যাচ্ছি, তার সৌন্দর্যটা উপভোগ করুন। পরে সেই খৈনির বীজ গাছ, সেই ছোট গাছ তো অনেক দেখিয়েছি, হ্যাঁ, সেই বীজ গাছের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য আজকে মাঠ ভর্তি ফসলের মাঠে এসে হাজির হলাম। তা আসুন, সেই খৈনির কত বড় বড় গাছ হয় বা সেই বীজ গাছ কীভাবে কতটা বড় হয় বা বীজটা কীভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট খৈনির গাছ থেকে গাছটা দেখুন কতটা বড় হয়েছে। এই যে এতটা বড়, মানে কি বলবো, এই যে খৈনির গাছের এই যে ছোট গাছ থেকে ছোট গাছ থেকে এই যে এতটা বড় হয়েছে। তার মানে আমি নিজে দাঁড়াই, আমার মাথার উপর দিয়ে দেখুন কত, মানে একটা হাইট বেড়ে গেছে, কত উচ্চতা বেড়ে গেছে। হ্যাঁ, যে খৈনির গাছ কত বড় হতে পারে। এই ফুল, এখন ফুল ধরে আছে, খৈনির ফুল দেখুন কত সুন্দরভাবে ফুল ধরে আছে। এই যে খৈনির ফুল কত সুন্দর না দেখতে, খৈনির ফুলগুলো। আচ্ছা, এই ফল হবে, ফল থেকে বীজ হবে। তবু আমি আনজাতে বলছি, এখানে একজন চাষি ভাই আছে, চেষ্টা করব ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার। তার আগে আপনাদেরকে খৈনির ফুলের সৌন্দর্যটা দেখাই এবং আপনারা দেখুন কেমন লাগছে। অবশ্যই একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের দেখা না দেখা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, দেখা না দেখা কিছু জিনিস। তো অবশ্যই আশা করি আপনাদের বন্ধুরা ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তাহলে আমি আপনাদের সামনে নতুন পুরানো কিছু জিনিস তুলে ধরার বা দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। মাঠ, রাস্তাঘাট, গ্রাম এলাকায় আমি যে ট্রাভেল করি বা ব্যবসার সূত্রে ঘুরি, হ্যাঁ, তারই মাঝে মাঝে আমি সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন খৈনি গাছের বীজ এবং খৈনি গাছের ফুল, কত বড় বড় খৈনির গাছ দেখতে থাকুন। এই যে আমি জমির একটু ভিতরে ঢুকি, গাছগুলো অনেকটা বড় হয়ে কোনো কোনো গাছ লতার মতো হয়ে গেছে, কোনো লতার মতো হয়ে সুন্দর ফুল ফুটেছে। এই যে কত সুন্দর মানে লাগছে দেখুন খৈনি গাছগুলো কত বড়। এই যে একটা গাছ কতটা বড়, সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য। এদিকে একটা সুন্দর একটা গাঁদা ফুলের জমি। এই যে এখানে একটা ট্র্যাক্টর রাখা আছে, জমিতে চাষবাস করা হয়। একটা রোডের কিনারা, আপনারা দেখুন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমি নিত্য নতুন কিছু দেখা না দেখা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন। তো এখানে আমার এক চাচা খৈনির জমিতে কাজ করছে, যে খৈনির জমিতে কাজ করে, তবে চাচার কাছ থেকে একটু এই ব্যাপারে জেনে নেব। তা আমরা যদিও জানি না, এখানকার ভাষা, শিক্ষা, সংস্কৃতিটা আলাদা। আমি যেমনই জানি একটু ভাঙাচোরা ছেঁড়াফুটো হিসাবে সে বলার চেষ্টা করব, চাচার সঙ্গে কথা বলবো। चाचा जी, ये खैनी की खेती आपका है? हाँ, अच्छा, ये जो खैनी के जो फूल या बड़ा बड़ा पेड़ देख रहे हैं वो वो तो बिच्ची होगा बिच्ची होगा, दा, तो उसमें कि फल फल धरेगा पेड़ में? फल धो लिया। फल धरे, वही फल तोड़ के बिच्ची निकलेगा, उसमें फिर रोपने वाला काम आएगा। हाँ, अच्छा, यही जानकारी के लिए हम आए हैं। तो चाचा के बहुत बहुत धन्यवाद। चाचा एकदम किसान आदमी हैं। तो उसमें दाना निकलेगा अच्छा, दाना निकला। छोटा अच्छा, ये छोटा खैनी तैयार, शुरू से तैयार होने में कितना दिन समय लगेगा चाचा जी? पूरा सोट हाँ, मैं बिच्ची से लेके वो इतना एक महीना। एक महीना। हाँ, अच्छा, एक महीना के भीतर उतना बड़ा पेड़ बन जाता है? ना तब वो थोड़ा रुपाएगा। अभी वो जो बिच्ची मैंने गिराने के बाद जमीन जमीन से निकालते हुए टाइम? अब बिच्ची इतना बड़ा हो जाएगा ना, हाँ हाँ हाँ। तो यार एक महीने में इतना बड़ा हो जाएगा। अच्छा, एक महीना में? बस ये रोपा जाएगा। अच्छा, रोपा जाएगा। रोपने के बाद इतना बड़ा होने में, फसल तैयार होने के कितना समय लगता है होने में? तो 3 महीना। 3 महीना? 3 महीना के भीतर माने काटे लायक बन जाएगा? हाँ, अच्छा, अभी चाचा जो के। है ना, हाँ हाँ। ये होली आने का, होली होली। होली तक ये कट जाएगा। হ্যাঁ, হোলি তকলা কাট জায়গা। हाँ, আচ্ছা, চাচার সঙ্গে জানকারি নিয়ে নিলাম। তো যে আমাদের দেখা না দেখা জিনিসগুলো আপনাদের সামনে চলতে পেরে, এই দেখুন বন্ধুরা, এটা বৈথ শাক।
বৈথ শাকের গাছ, অনেক আগাছাও আছে জমিতে বা চাষের উপযোগী। তো আপনারা দেখুন, আর একবার দেখাই মাঠ ভর্তি ফসলটাকে আপনাদের। এই যে সুন্দর মাঠ ভর্তি ফসল, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে মাচা দেখছেন, এই মাচাটা চাষিরা করে রেখেছে, এতে করলা, তারপরে লাউ, শিম, এই ধরনের মানে এই ফসলগুলো বা এই ধরনের সবজিগুলা এই মাচাতে রোপণ করা হবে, লাগানো হয়। তো আপনারা দেখুন, দেখতে থাকুন, প্রাকৃতিক সৌন্দর্যর মজা নিতে থাকুন, আনন্দ উপভোগ করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, একটু ভালোবাসা দিন, ভালোবাসা নিন। টাটা, বাই।